মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে 17 মে। 2 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ধার্য করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক AM জাহিদ হাসান। আমরা বিশ্বাস করি যে এই মামলায় প্রসিকিউশন ন্যায় বিচার পাবে, কারণ আপনারা জানেন সরকার এই মামলাটিকে জনগুরুত্বপূর্ণ মামলা হিসেবে ট্রিট করেছে। 17 মে 2025 ইনশাআল্লাহ আসছে শনিবার এই মামলার রায় প্রচার এবং প্রকাশের। বিশেষ পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, যুক্তিতর্ক উপস্থাপনে প্রধান আসামি হিটু শেখ সহ সবার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণরূপে সক্ষম হয়েছে। আমরা আশা করছি যে রাষ্ট্রপক্ষ এই মামলায় আমরা ন্যায় বিচার পাব। প্রধান অভিযুক্ত হিটু শেখের ফাঁসি সহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আসিয়ার মা। আমি সরকারের কাছে আশা করতেছি যে প্রথম আসামি হিটু শেখের জন্য ফাঁসি হয় এবং তিনজন যে যারা বাকি 3 জন এর জন্য সর্বোচ্চ শাস্তি হয়, এইটুকুই আমি সরকারের কাছে আবেদন করতেছি, এতে আমি খুশি। এর আগে জেলা কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়। এই মামলায় বাদী সহ 29 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।